নমস্কার, প্রত্যেকে স্বাগত। লাইভের জন্য অপেক্ষায় আছেন। শনিবার দিন এই সময় লাইভ অ্যাস্ট্রোলজিক্যাল প্রোগ্রাম সোনার বাংলা টিভি চ্যানেলে, ফেসবুক, ইউটিউবে বোথ আপনারা দেখতে পাবেন লাইভ, এবং পরে প্রোগ্রামটা ফেসবুক, ইউটিউবে থাকবেও। আপনাদের প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে আমি সব্যসাচী আবারও উপস্থিত লাইভে। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে চলে আসবেন আমাদের অনুষ্ঠানে। আর অবশ্যই গণেশ চতুর্থী, শুভ গণেশ চতুর্থী। সবাই গণেশজিকে আমরা নমস্কার প্রণাম জানিয়ে শুরু করছি অনুষ্ঠান। শুভ তিথি, শুভক্ষণ, এবং আজকে সবার মঙ্গল কামনায় আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি ভালো হোক, সবার সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকুক, মোটামুটি যেন সবার ভালোভাবে দিন কেটে যাক, এটাই চাই। আর অবশ্যই অনেক কথা হবে। জাহ্নবীদি আছেন, মাতা জাহ্নবী সেন আমাদের লাইভে, অ্যাস্ট্রোলজার, নিউমোলজি, বাস্তুবিদ, তন্ত্রসাধিকা, মাতৃসাধিকা। মোবাইল নাম্বার রেড বক্সে আছে, পরে কথা বলার জন্য ওই নাম্বার। আর আমাদের নাম্বারে এখন 25 মিনিট লাইভ করবেন। হাওড়া, বেহালা, কালীঘাট, ব্যারাকপুর, শিলিগুড়ি, হাজরা, মহাকাশ, হাওড়া বালিতে চেম্বার। অনলাইনে প্রচুর মানুষ দেখান, অনলাইনে আপনারা যোগাযোগ করতে পারবেন সবাই। অনলাইন কিন্তু আপনারা ফোনে, মোবাইলে অনুষ্ঠানের পর কথা বলে নিতে পারবেন। উপস্থিত স্টুডিওতে স্বনামধন্য অ্যাস্ট্রোলজার, ফিমেল অ্যাস্ট্রোলজার, যার যথেষ্ট সুনাম, অনেক দিন প্রোগ্রাম করছেন আমাদের চ্যানেলে, সেই 2014-15 থেকে স্টার্ট হয়ে গেছে তার প্রোগ্রাম। অবশ্যই উপস্থিত মাতা জাহ্নবী সেন। নমস্কার এবং স্বাগত। ওম গং গণপতায় নমঃ। আজকে আমাদের সকলের প্রিয় গোলু বাবার আজকে জন্মদিন, বলে পূজা বলতে চতুর্দশী বলি আমরা। ভাদ্র মাসে শুক্লা পক্ষে এটি পালন করা হয়, এবং আমাদের বাড়িতে যদি একটু পর্যবেক্ষণ করে দেখি, গণেশের মূর্তি নেই এমন বাড়ি নেই। কারো বাড়িতে তো 10টা-15টা গণেশের মূর্তি থাকে। এবং এই আজকের দিন বাবাকে আমরা পূজা করি, এবং ঘরে কম বেশি সকলে যেহেতু গণেশ থাকে, অনেকের অনুরোধ আর এই লাইভটি অনুষ্ঠানটি দিদি একটু গণেশজিকে নিয়ে একটু কোনো টোটকা বা কিভাবে বাবার পুজো করলে আমরা ঘরোয়া প্রসেসে আমাদের ভালো ফল হতে পারে। প্রথমে বলি সিদ্ধিদাতা গণেশ নামটা শুনলেই, এই কাজটা শুনলেই বুঝতে পারছি যে সিদ্ধিদাতা মানে তিনি এমন একজন, বর্তমানকালে সব থেকে বেশি ক্রাইসিস দেখা যাচ্ছে অর্থের মানুষের কাছে, আর সেই অর্থ যার দ্বারা আমরা পাই তিনি হচ্ছেন সিদ্ধিদাতা গণেশ। এবং আমরা বারে বারে চাই তাকে সন্তুষ্ট করতে। বর্তমান সমাজ ব্যবস্থায় চাকরি কোথায়? মানুষ একটু খেটে খুঁটে টাকা সঞ্চয় করে ব্যবসা করে, এবং ব্যবসার সূত্রপাত যাকে দিয়ে শুরু তিনি হচ্ছে আমাদের গণেশজি। আর সেই গণেশজিকে যদি সঠিক প্রসেসে আমরা পুজো করতে পারি, আজকের দিনে ঘরোয়া পদ্ধতিতে আমরা তাকে সন্তুষ্ট করতে পারবো। এবং আমাদের জীবন ধারণের যে মান কমে গেছে, অর্থাৎ অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে, ব্যবসা ডাউন হয়ে যাচ্ছে, পারিবারিক দ্বন্দ্ব, অনেকে কষ্ট করে কিছু টাকা সেভিংস করেছে বাড়ি কিনবে, সে বাড়িও কিনে উঠতে পারছে না, জমি কিনবে ভাবছে একটা বাড়ি করবে, সেটাও হয়ে উঠছে না, এবং অনেক কষ্টে একটা ব্যবসা দাঁড় করানোর চেষ্টা করছে, সেটাও হয়ে উঠছে না। স্বয়ং সিদ্ধিদাতা গণেশ আমাদের অনেক কিছুই দেয়, তার মধ্যে সব থেকে বেশি আমাদের দেয় আমাদের বিজনেস এবং আমাদের অর্থনৈতিক সংকট নিবারণ করে। এবং জ্ঞান বুদ্ধি, যখন দেখবে কোনো বাচ্চা পড়াশোনা করতে চায় না, অনেকেই আমরা মা সরস্বতী আরাধনা করি, জানি বিদ্যার দেবী তিনি, কিন্তু গণেশজিকে কখনোই আমরা কিন্তু শিক্ষা থেকে বাদ দিয়ে মনে করি যদি গণেশজির আশীর্বাদ কোনো সন্তানের উপর থাকে, সে বিশাল বড় ট্যালেন্টেড হতে পারে, সে রিসার্চ অবধি করতে পারে। মনে রাখার কারণটা আমরা জানি কেন, কি জন্য, কি কারণে করতে হয়। তো প্রথমে বলবো, গণেশজি পুজো যারা করবে, আজকে যাদের বাড়িতে প্রথম গণেশ প্রতিষ্ঠা করবে, তারাও আমার কথাটা মেনে চলতে পারো। এমন কিছু ভুল আপনারা করেন যেটার জন্য আজকের এই অনুষ্ঠানটি, ভুলগুলো একদম করবেন না। ফার্স্ট যে জিনিসটা আমরা দেখি, গণেশজিকে যখন আমরা আরাধনা করি, পরিষ্কার করে কোনো স্থানে বসাই, গণেশজির নিচে যে কাপড়টা পাতি, আমরা কোনো আসন তো পাতি, সেই আসনটা হোয়াইট কালারের পাতি, অনেকেই দেখবেন আমরা দেখেছি, কিন্তু এটা একদম করবেন না। সাদা কালার গণেশজির একদম পছন্দ না। যদি আসনটা পাততে হয়, হলুদ কালারের আসন বা সবুজ, এই দুটো কিন্তু মাথায় রাখবে। সাদা যে পাচ্ছেন, যে জায়গায় মানুষটাকে বসতে দিচ্ছেন, সেখানেই সে কিন্তু আনকমফোর্টেবল, তো পুজো করলেও ফল পাবেন না। অবশ্যই হলুদ বস্ত্র বা হলুদ পরিধান করে পুজো করবেন, এবং তার সাথে গণেশের নিচে হলুদ কাপড় পাতবেন। আচ্ছা, ফোন আছে কি? আচ্ছা, আমরা প্রচুর মানুষ ট্রাই করেন। মাতা জাহ্নবীর লাইভ মানেই প্রচুর মানুষের ফোন চলে আসে। কে আছেন বলুন? হ্যালো। নমস্কার। হ্যাঁ নমস্কার, কোথা থেকে কে বলছেন? আমি মুর্শিদাবাদ থেকে বলছিলাম। আচ্ছা, আমার মিসেসের সম্পর্কে জানবো। আচ্ছা, ওনার নাম বলুন। চন্দ্রানী অধিকারী। বলুন জন্ম তারিখ। জন্ম তারিখ হলো 22/12/1983। 22/12/83। সময়? সময় 11টা 30।
PM 11:30 রাত্রিবেলা। হ্যাঁ, আমি মুর্শিদাবাদ। মুর্শিদাবাদেই জন্ম, তাই তো? রাত্রি কটা বললো? রাত 11:30। রাত 11:30। প্রতি শনিবার এই সময় লাইভ সোনার বাংলা টিভি চ্যানেলে, ফেসবুক ইউটিউবেও লাইভ দেখছেন সোনার বাংলায়। প্রোগ্রামটা পরে থাকবেও ফেসবুক ইউটিউবে। রেড বক্সের নাম্বার লিখে নিন, পরে সবাই অনলাইনে যোগাযোগ করতে পারবেন। লাল বক্সে দুটো মোবাইল নাম্বার, পার্সোনাল নাম্বার। হ্যাঁ বলুন দাদা, কি জানতে চান? কি জানবেন ওয়াইফের ব্যাপারে? শরীর অর্থনীতি এসব জানবো। অর্থনৈতিক মানে উনি কি কিছু কাজ করে, জব করে? না, হাউসওয়াইফ। তাহলে শরীরটাই আমরা দেখি। হ্যাঁ, তো আর্থিক দিকটা আপনার উপরই dependent তাহলে। হ্যাঁ একদম, মানে Husband-এর আপনি উপর। যেমন ওনাকে দেবেন বা যেমন রাখবে তেমনই হবে, বাট যেহেতু উনি নিজে কিছু করেন না। তো শরীরের কথা যখনই আপনি আমাকে শরীরটা হ্যাঁ শরীরটা দেখছি আমরা, তো শরীরের কথা যখনই আপনি আমাকে বলছেন, ধনপতি ধন ভাগ হচ্ছে আমাদের শরীরের স্থান, সেইখানে শনি শুক্র বসে আছে, লগ্নে মঙ্গল বসে আছেন, এবং চন্দ্র রাহু বসে থাকার জন্য উনার একটা মানসিক ভাবে রেগে যাওয়া বা ডিপ্রেশন কাজ করে। কি মানসিক কোনো রাগ ফাগ এটা কি হচ্ছে? তার সঙ্গে কোন রকম ব্যথা বেদনা বা কোনো সমস্যা হচ্ছে কি? একটু রাগ বেশি বা ব্যথা যন্ত্রণা হয় শরীরে, এরকম হয় তো? সব মিলবে, গণনা বিচার। তো এই ছক বলছে আপনার ওয়াইফের, দেখুন বড় কোনো সমস্যা বিপদ না দেখলেও টুকটাক এই সমস্যাগুলো কিন্তু আমি পাচ্ছি। তার সঙ্গে তৃতীয় স্থানে বৃহস্পতি কেতু বসে থাকার জন্য উনি খুব কষ্টবাদী, কিন্তু যার জন্য অনেকের কাছে অপ্রিয় হয়ে যায়। ঠিক বলছি? হ্যাঁ ম্যাম। সব ঠিক। তো দেখুন, একটু আপনি পারলে ওয়াইফের যদি শরীরটা ম্যাটার করছে, একটু ছকটা করে শরীরের জন্য একটা মহামৃত্যুঞ্জয় কবচ নিয়ে নিন, আর অনলাইনেই যোগাযোগ করে কুরিয়ারে বাড়ির অ্যাড্রেসে পৌঁছে যাবে। হ্যাঁ, আপনি সন্ধ্যেবেলা পার্সোনাল রেড বক্সের নাম্বারে একটু যোগাযোগ করে নিন। প্রত্যেককে বলবো যারা আমার সঙ্গে লাইভে কথা বলে, অনেকেই এসে আমাকে বলে, সঙ্গে থাকুন, অনেকে এসে বলে দিদি সঙ্গে থাকুন, ফোনের সঙ্গে থাকুন। অনেকে এসে বলে দিদি তোমার সঙ্গে আমরা টিভি থেকে কথা বলেছি, লাইভে কথা বলেছি, সামনে এসে আরো বেশি আমি প্রমিনেন্ট জানতে পারলাম। সময়টা অনেক দেওয়া যায়। এটা তো স্বাভাবিক কথা, একটা ন্যাচারালি 1 মিনিট 2 মিনিটে আমরা যতটুকু বলতে পারছি বলছি, কিন্তু যখন আপনারা আমার সামনে আসছেন তখন সেই ক্যালকুলেশনটা আপনারা বুঝতে পারছেন। ঠিক 30 মিনিট কথা বলতে পারছেন। এখানে হচ্ছে কি অঙ্কের ফর্মুলা মিলে যাওয়া, বাট অঙ্কের প্রসেস শিখতে পারছেন না। সামনে এলে হয়তো অঙ্কের প্রসেসটাও আপনারা বুঝে যাবেন, কি রোগে কেন কি ওষুধ লাগছে। বাহ, লাল বক্সে পার্সোনাল মোবাইল নাম্বার দুটো টিভিতে আছে, লিখে রাখুন। আপনারা অনুষ্ঠানের পর যোগাযোগ করবেন সবাই। কে আছেন বলুন? হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি দুর্গাপুর থেকে বক্তৃতা দিয়ে বলছি, নিজের ব্যাপারে জানতে চাইছি। আচ্ছা বলুন, জন্ম তারিখ বলুন। 6/12/76। 6/12/76। সময়? বয়স? না, সময়টা বলুন দাদা, কটার সময় জন্মেছেন? ওই সোমবারে হচ্ছে রাত্রি 12টা গতে, বাবা বলে 12টা 2। 12টা 2 রাত্রিবেলা, রাত 12টা 2। 6/12 বললো না? হ্যাঁ, 6/12/76। আর রাতে 12টা 2। পরের দিন সকালটা কি বার ছিল? রবিবার রাত্রি 12টা 2, মানে 12টা বেজে গেছে, মানে তাহলে সোমবারই ছিল হয়তো। আচ্ছা, ওটাই চেক করে নিতে হবে, তবে তো চারটা ঠিক বেরোবে, হরোস্কোপটা ঠিক বেরোবে। ওই জন্য বলি ডেট অফ বার্থ, টাইম অফ বার্থটা খুব জরুরি এখানে অন্তত। পার্সোনালি দেখালে তো হাতের রেখা বিচার হয়। বলুন আপনি কি কি জানেন? প্রশ্ন বলুন? প্রশ্ন হচ্ছে যে জব নিয়ে খুব টেনশনে আছি। লকডাউনের পর থেকেই খুব, মানে লাইফের যাত্রা অনেক নিচের দিকে যাচ্ছে। আচ্ছা এরপরে নানা রকম অফার পাচ্ছি, কিন্তু রাত নিচে গিয়ে কেটে যাচ্ছে। আচ্ছা একটু বলি আমি এবার। আপনি শুনুন যে এবার। আচ্ছা এবার আপনি শুনুন কি বাইরের দেশেরও অফার পাচ্ছি, কিন্তু লাস্ট মিনিট থেকে ইন্টারভিউ থেকে সমস্ত কিছু হচ্ছে, লাস্ট মিনিটে কোনো না কোনো পদে কেটে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, একটু শুনে নিন, বলেছি। পেয়েছিলাম, শুনেতে পেয়েছিলাম। কি কাজ করেন? কি কাজ করেন আপনি? আমি দ্বিতীয় সেক্টরে কোয়ালিটি অ্যানালিস্টের কাজ করি। আচ্ছা এবার আপনি শুনুন কেন এরকম হচ্ছে, সবটাই আপনার জন্মছক দেখে বলে দেবেন মাতা জাহ্নবী। এবার মন দিয়ে শুনুন আপনি। হ্যাঁ শুনুন, যেটা আপনি এক্ষুনি আমাকে বলে দিদি বাইরে যাওয়ার প্ল্যানও হচ্ছে, কেটে যাচ্ছে, এটাই আপনাকে আগে প্রথমে বলা হয় শনি হচ্ছে আমাদের এমন একটা গ্রহ, বাইরে তার যদি সাপোর্ট না থাকে আমরা যেতে পারি না। তো আপনার জন্মকুণ্ডলিতে 12 নম্বর ঘরে শনি বসে আছে, শনি 12 নম্বর ঘরে, তাহলে সে বাইরে যাবে, এটা একটা কন্ডিশন দেখা যায়। তো সেটা আপনার ছকে আছে, কিন্তু কি বলুন তো, সেটা চন্দ্রের ঘরে যেহেতু হয়ে রয়েছে না, তার জন্য আপনার বাইরে যাওয়ার যোগটা কেটে যাচ্ছে। যদি এইটাকে একটু রেকটিফাই করেন,
অবশ্যই আপনার কিন্তু বাইরে যাওয়ার জায়গাটা স্ট্রং আছে, কারণ আপনার বৃহস্পতি চন্দ্র গজকিশোরী যোগ আছে আপনার কর্মের ঘরে। তো হয়তো সাময়িক আপনি আটকে গেছেন, যদি রেকটিফাই করেন আপনি আবার সেই জায়গাটা ফিরে পাবেন। শনির কারেকশন দরকার আছে, তার সঙ্গে আরো টুকটাক দেখতে হবে, দেখলে ঠিক হয়ে যাবে। দুর্গাপুর থেকে মেইনলি কিন্তু শনি আপনাকে বাধা সৃষ্টি করছে। এই প্রত্যেকটা ফোন আসছে, প্রত্যেকের ফোনের সঙ্গে একটা কথা বারবার আমি বুঝিয়ে দিচ্ছি যে আজকে মানুষ ফেলিওর হয়েছে, অর্থাৎ তার সময়টা তাকে সাপোর্ট করছে না। হতেই পারে সে এককালে প্রচুর টাকা ইনকাম করেছে, আজকে তার হাতে শূন্য। তো এটা কেন হচ্ছে? কারণ যদি আমাদের গ্রহ একই জায়গায় দাঁড়িয়ে থাকতো তো আমাদের জীবন ধারণের মান কিন্তু একই রকম থাকতো। যে গরিব সে গরিবই থাকতো, যে ধনী সে ধনীই থাকতো। কিন্তু এই গ্রহ যে চেঞ্জ হচ্ছে, আজকে আপনারা তো ডক্টর না বা আপনারা এই গ্রহ নিয়ে রিসার্চও করেন না, তো আপনাদের পক্ষে জানা সম্ভব না আজকে কোথায় আছে কাল কোথায় যাচ্ছে। তো যাতে ভবিষ্যতে আমার হতেই পারে ভবিষ্যতে আমার গ্রহটা খারাপ প্লেসমেন্টে ঢুকলো, তাই বলে কি আমি বিজনেস করবো না, টাকা ইনকাম করবো না, ভালো থাকবো না? সবাই চাই ভালো থাকতে, কিন্তু আজকে ওই খারাপ প্লেসমেন্টে ঢোকার আগে আমরা যদি আমাদের চারিপাশটা একটু গাড়ি অ্যান্টিবায়োটিক দিয়ে আমরা যদি স্ট্রং করে নিই, তাহলে হয়তো খারাপ সময়টা এতটা খারাপও যাবে না। আপনি দুর্গাপুর থেকেও ফোন করলেন, একটু যোগাযোগ করে নেবেন। লাল বক্সে পার্সোনাল নাম্বার, মোবাইল নাম্বার দেওয়া আছে। অনুষ্ঠানের পর বিকেলের দিকে একটু কথা বলে নিন। কে আছেন বলুন এবার। হ্যালো। আচ্ছা, কার জন্য? নিজের জন্য জানতে চাই। বলুন নাম আর জন্ম তারিখ। নাম বাপিদা, আর 16/3/2000। সময়? সময় সন্ধ্যা 8টা। শনিবার দিন রাত 8টা। বৃহস্পতিবার রাত 8টা। আচ্ছা, রাত 8টা 16/3/2000, তাই তো? সেই দিনটা বৃহস্পতিবার ছিল। আচ্ছা, কোথায়? মেদিনীপুরে জন্ম? মেদিনীপুর। কি প্রশ্ন ভাই আপনার? কি জানবেন? কি জানতে চাইছেন? মানে ক্যারিয়ারের ব্যাপারে জানতে চেয়েছিলাম। কাজকর্ম। আচ্ছা, তোমার তো 24 বছর বয়স, তুমি কিছু করছো? পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে? হ্যাঁ, পড়ছি, আমি এমএ কমপ্লিট করেছি। এমএ কমপ্লিট করেছো তো? আচ্ছা, তুমি যে চাকরির কথা, দেখো অবশ্যই তুমি চাকরি চাইছো নিশ্চয়ই। তো তোমার কর্মের ঘরে চন্দ্র স্বক্ষেত্রে বসে আছে, মানে চাকরির ভালো একটি যোগ রয়েছে। কিন্তু সমস্যা হয়ে গেছে তোমার শিক্ষাগুরু বৃহস্পতি নিচস্থ, অর্থাৎ তুমি যে ট্যালেন্ট বা যে চেষ্টাটা, যে গুণটা অ্যাপ্লাই করবে সেটা কিন্তু তোমার কাজে লাগবে না, কারণ তোমার ট্যালেন্টের অধিপতি নিচস্থ। তার সঙ্গে তোমার কর্মের স্থানে রাহু হয়ে চন্দ্র গ্রহণ হয়ে বসে আছে। এই দুটো জায়গা ঠিক করো, যদি ঠিক করতে পারো, কারণ তোমার সপ্তম স্থানে বৃহস্পতি মঙ্গল স্বক্ষেত্রে বসে আছে, অর্থাৎ তোমার কিন্তু চাকরির থেকে ব্যবসাও বেশি ভালো দেখাচ্ছে। আর ব্যবসা চাকরি যেটাই করো তুমি কিন্তু এই জায়গায় রেকটিফাই করো, কেমন? ঠিক। রেড বক্সে পার্সোনাল নাম্বার রয়েছে। একটু বিষয়টা নিয়ে এগোই, তারপর আবার ফোনে যাব। গণেশ চতুর্থী আজকে, ভালো দিন, একটু শুনুন। তো প্রথমে যে কাজগুলো একদম তোমরা করবে না, যে কাজগুলো তোমরা ভুলগুলো করা, লাস্টে টোটকাটা আমি দিয়ে দেবো। ভুল হচ্ছে একদম লাল, মানে চেষ্টা করবে সব থেকে বাবার প্রিয় ফুল হচ্ছে, যেটা আমরা অনেকেই জানি না, কিন্তু 90% ফুলটা আমরা চিনি, আকুন্দ। আকুন্দের ফুল দিয়ে যদি গণেশকে পুজো দেওয়া যায় খুব ভালো ফল দেয়। বলা হয় গণেশ শিবের খুব প্রিয়। তো এই আকুন্দ ফুল দিয়ে পুজো দেবে, কিন্তু অবশ্যই হালকা ব্লু কালারের যে আকুন্দটা হয় ওটা দিয়ে পুজো দেবে। সাদা ফুল দেবে না, আর যদি দিতেও হয় তার মধ্যে অবশ্যই লালের ছোঁয়া থাকে। অনেক সময় রজনীগন্ধার মালা আমরা দিই, তো অবশ্যই লাল গোলাপ তার মধ্যে থাকবে, পুরো পিওর সাদা দেবে না। এবং সাদা চন্দন ইউজ করবে না, সাদা বস্ত্র পরবে না, সাদা ধুতি পরাবে না বাবাকে। অর্থাৎ এই জিনিসগুলো মাথায় রাখবে। বাবার সব থেকে প্রিয় কালার হচ্ছে ইয়েলো, তারপরে গ্রিন। ইয়েলো হলে খুব ভালো, বাবাকে হলুদ কালারের বস্ত্র পরাবে, নিজেও পরিধান করবে, পরে পুজো করবে। তার সঙ্গে লাল চন্দন বাবার খুব প্রিয়। এবং সব থেকে যেটা পছন্দের কথা বারবার বলি, বাবার সব থেকে প্রিয় হচ্ছে ধুকবো। তো এই ক্ষেত্রে একটা টোটকা তোমাদের সকলকে বলে রাখি, যারা বাবাকে ভাবছে একটু বশীভূত করবে বা বাবাকে তোমার কন্ট্রোলে আনবে বা বাবা সন্তুষ্ট করবে, কারণ আমি একটা দেবতার পুজো করছি মানে তাকে এমন ভাবে নিজেকে রিপ্রেজেন্ট করছি তার সামনে, যে বাবা আমি তোমাকে পছন্দ করি, তুমি আমার সর্বস্ব, তোমাকে আমি আমার বাড়িতে গৃহে স্থান দিলাম এবং আমার সমস্ত আপদ বিপদে তুমি আমার সঙ্গে থাকবে, সিদ্ধিদাতা গণেশ হিসেবে। তো ছোট্ট একটা টোটকা তার জন্য।
কি নেবে? 21 খানা ধূপ নেবে, তার সঙ্গে 2টো সুপরি নেবে, একটা কাঁচা টাকার কয়েন নেবে। 21 খানা ধূপকে সবুজ সুতো দিয়ে বেঁধে বাবার চরণে অর্পণ করতে হবে বা বাবাকে আসন করে তার উপরে বসাতে হবে। বসানোর পর 2টো যে সুপারি বললাম সেটাকে আমরা কেশরিয়া কালার, যে কেশর কালারের যে আমাদের সিঁদুর থাকে, আমরা যেটা বজরংবলী সিঁদুর বলি, সেই সিঁদুরটাকে মেটে সিঁদুরটাকে ভালো করে সুপারিতে মাখিয়ে বাবার দুপাশে রেখে দেবে এবং তার সঙ্গে একটা কাঁচা টাকার কয়েন বাবাকে পুজো বসার আগে নিজের হাতে নেবে। তার আগে অবশ্যই গঙ্গা জল দিয়ে শোধন করে ভালো করে পরিষ্কার করে নেবে, নিজের হাতে রাখবে, রেখে বাবাকে আরাধনা করবে, ওম গং গণপতায় নমঃ এই মন্ত্রটা মিনিমাম 21 বার জপ করবে, করে নিজের মনোকামনা বলবে বাবার কাছে, বলে ওই পয়সাটাকেও বাবার সামনে রেখে দিতে হবে। তারপর একটা দিন আজকের দিন থাকবে, তারপরের দিন তুমি ওই সুপারি, ওই পয়সা এবং ধূপবতী একটা জায়গায় লাল কাপড়ে কালেক্ট করবে। যারা বিজনেসের জন্য করবে ভাবছে বিজনেস স্থানে রেখে দেবে, যারা ভাবছে সন্তানদের পড়াশোনার সামনে মাধ্যমিক আছে বা সন্তানরা পড়াশোনা করতে চাইছে না তাদের পড়ার স্থানে রেখে দেবে, এবং তোমাদের কোনো শুভ কাজ করার সময় ওটা সঙ্গে নিয়ে গিয়ে পার্সেও রাখতে পারো। এই কাজটি তোমরা আজকের দিন অবশ্যই করবে। আচ্ছা, ফোনটা নিয়ে নিও। ফোনটা আবার নিয়ে নি তাহলে। কে আছেন বলুন? হ্যালো হ্যালো হ্যালো, পরের জনকে নিয়ে নি। হ্যাঁ বলুন, কে আছেন? হ্যালো, টিভির ভলিউম কমিয়ে নিন। কে বলছেন, কোথা থেকে? হ্যালো হ্যালো, কোথা থেকে কে? তো অন্যজনকে নিয়ে নি। কথা বলতে হবে পরিষ্কার করে, ঝটপট। শুধুমাত্র ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ, মাতা জাহ্নবী 25 মিনিটের জন্য লাইভে আসেন। আপনারা কিন্তু সময় নষ্ট করবেন না কেউ। কে আছেন বলুন? হ্যালো, হ্যাঁ, কোথা থেকে কে বলছেন? আমি কার জন্য? আমার সন্তানের জন্য। বলুন, সন্তান ছেলে না মেয়ে? আমার সন্তান ছেলে। তাহলে বলুন তার নাম, ডেট অফ বার্থটা বলুন। কনিষ্কচন্দ্র খা, 16/12/2003। 16/12/2003। সময়টা বলুন। সময়টা হচ্ছে 8:55। 8:55 স্যার, 8:55। আচ্ছা, কখন, সকাল না রাত? সকাল। বর্ধমানেই জন্ম, তাই তো? 16/12/2003, 8:55 সকাল। আচ্ছা, কি প্রশ্ন? প্রশ্ন ছেলের ক্যারিয়ার সম্বন্ধে। আচ্ছা আচ্ছা, আপনার ছেলের তো 21 বছর বয়স, তো ছেলে কি পড়াশোনা করছে? ছেলে পড়াশোনায় গ্র্যাজুয়েশনটা কমপ্লিট হলো, বিকম। আচ্ছা, অনার্স ছিল। আর এখন কি তাহলে চাকরির চেষ্টা করছে কি? চাকরি তো ম্যাডাম অবশ্যই করতে হবে, কিন্তু ও বলছে বিবিএ করবে, এমবিএ করবে। আচ্ছা আচ্ছা, হায়ার স্টাডি করতে চাইছে আরো, তাই তো? আচ্ছা, দেখে নিই আমরা হায়ার স্টাডির কন্ডিশন কি আছে। ওইটা একটু বিয়ের সংযোগটা একটু ম্যাডাম দেখবেন। আচ্ছা, এখন তো 21 বছর মাত্র। 21 বছর। আগে আচ্ছা, ঠিক আছে, দাঁড়া। তবু বলে দিচ্ছি কি হতে পারে। কিন্তু দাদা, বিয়ের ক্ষেত্রে যখনই আপনি জিজ্ঞাসা করলেন, ওর সপ্তমপতি অষ্টম ঘরে বসে আছে, তার মানে, এবং ছেলের ক্ষেত্রে শুক্রটা দ্বাদশ স্থানে, মানে বিবাহের ওয়াইফ, তো বিয়ের ক্ষেত্রে কিন্তু সমস্যা আছে। পারলে পরে আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন, বিয়ের ছকে কিন্তু প্রবলেম আছে। আচ্ছা, এবার বলি, যেহেতু এখানে দ্বাদশ স্থানে শুক্র আছে, কোনো মহিলা রিলেটেড সমস্যায় কিন্তু জড়িয়ে পড়তে পারে, ঠিক আছে, রিলেশনশিপে জড়িয়ে পড়তে পারে। এবং বুধ হচ্ছে দ্বাদশ স্থানে বসে আছে, যেহেতু বুধ হচ্ছে আমাদের ট্যালেন্টের কারক, আর আপনার ছেলের ভাগ্যগুরু ব্যয়ের ঘরে রয়েছে, আর আপনার ছেলের শিক্ষাগুরু ব্যয়ের ঘরে, বলবো ছকটা রেকটিফাই করেই তারপরে হায়ার স্টাডির দিকে এগোবেন। সমস্যা আছে, আর বিয়ের দিকে কিন্তু সমস্যা রয়েছেই। আপনি টিভিতে একটু শুনে নিন, বলে দিচ্ছি, একটু সঙ্গে থাকুন। যে কিছুক্ষণ আগে আমার সঙ্গে কথা বললেন অনলাইনে, বর্ধমান থেকে, আপনার ছেলে যেটা বললেন যে হায়ার স্টাডি দিদি কেমন হবে, বিবাহ তো বলেই দিলাম। হায়ার স্টাডির ক্ষেত্রে গিয়ে না আমাদের শিক্ষাগুরু এবং আমাদের লগ্নগুরুর পজিশনটা দেখে নেওয়া খুব দরকার। এবং বুধ হচ্ছে আমাদের ট্যালেন্টের কারক। বুধ যদি, এই যে আমরা গণেশকে নিয়ে কথা বলছি, এবার ম্যাক্সিমাম ক্ষেত্রে সবুজ গণেশ আমরা শিক্ষার্থীরা রাখে আমাদের কাছে নিয়ে, তো আপনার কিন্তু সমস্যা রয়েছে শিক্ষার ক্ষেত্রে, দুটোই 12 নম্বর ঘরে। তো হঠাৎ করে পড়াশোনা আপনি হয়তো ভর্তিও করে দিলেন, বা এমন রিলেটেড রিলেশনশিপে জড়িয়ে পড়লো, বা এমন কোনো সমস্যায় জড়িয়ে পড়লো যেখানে পড়াশোনা কিন্তু ওর বাজে হয়ে যেতে পারে। তার জন্য আগাম সতর্কতা নিয়ে নেওয়া উচিত আপনাদের। একটু অবশ্যই কিন্তু মাইনুটলি নোট করে নেবেন, পরে ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকবে, কোনো প্রবলেম নেই, আপনারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারবেন। রেড বক্সে দুটো মোবাইল নাম্বার। কে আছেন বলুন? হ্যালো, আজকে খুব শুভ দিন। হ্যাঁ, বর্ধমান।
হ্যাঁ বর্ধমান। আচ্ছা, কার জন্য বলবেন? আমি আমার সঙ্গে যাই। বলুন জন্ম তারিখ, নাম। 24/5 মে মাস, মে। তারপর সালটা বলুন। 70 সাল। কি বল? পরিষ্কার করে বলুন, তা নাহলে বোঝা যাবে না, ছক বেরোবে না, জন্ম ছকটা। আপনার সালটাই তো সালটা 70 বললেন, আর টাইমটা এবার বলুন পরিষ্কার করে। ডেটটা কত বললো? 24/5/70, আচ্ছা, দুপুর 12:30। বর্ধমান, তাই তো? বর্ধমানে জন্ম। প্রশ্ন বলুন। ও খুব মানসিক অশান্তি সাংসারিক লাইফে। আপনার কথা না খুব ব্রেক করছে, আচ্ছা, আপনি টিভিতে নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে টিভিতে আপনার। শুনে নিন। আপনি টিভিতে গিয়ে শুনুন, ফোন রেখে টিভিতে শুনুন। আপনি ফোনটা রেখে শুনুন। সাংসারিক বিষয়টা আপনি জানতে চেয়েছেন যে দিদি সাংসারিকটা প্রচন্ড সমস্যা আছে বলে জানতে চেয়েছেন। আর আমি আপনার ছকেও দেখতে পাচ্ছি আপনার ডাইরেক্টলি সপ্তম ঘর, যেটা মেয়েদের বিবাহকে দেখি, বা মেয়ে কেন ছেলেদের বিবাহকে দেখি, সেখানে রাহু বসে আছে এবং তার সঙ্গে কেতুর দৃষ্টি আছে। আবার সপ্তমপতি শনি অষ্টম ভাগে নিচস্থ হয়ে বসে আছে। তো বিবাহিত জীবনে সমস্যা তো হবেই দিদি। জায়গাটা যদি মনে হয় এখন ঠিক অনেকটা দিন কেটে গেছে, 70 সাল মানে অনেকটাই বয়স হয়ে গেছে, তো এখনো যদি মনে হয় না আমি ঠিক বাকি জীবনটা একটু ভালো থাকতে চাই, তাহলে পারলে আমার সঙ্গে একটু কন্ট্যাক্ট করে নেবেন। ঠিক, বলুন কে আছেন? হ্যালো। হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? ডানকুনি। টিভি থেকে দূরে যান, সময়, জন্ম তারিখ, সময়টা বলুন। 10 March 1997। 10ই মার্চ 97, সময় 12:35 দুপুর না রাত? দুপুর। কোথায় জন্ম? হাওড়া। 10ই মার্চ 97, দুপুর 12:35, হাওড়া। কি প্রশ্ন বলুন? স্পেসিফিক প্রশ্ন, নিজের তো পুরো লাইফ এখানে বলা যাবে না, তার জন্য পার্সোনালি যোগাযোগ করতে হবে। বলো কি কোন একটা বিশেষ প্রশ্ন বলুন, চাকরি না অর্থ না বিয়ে? বিয়ে নিয়ে জানতে চাই, কাজের কিছু কাজকর্ম করেন কিছু? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, শুনুন বলে দিচ্ছেন। আচ্ছা, তুমি ম্যারিড লাইফে যেহেতু জানতে চাও, প্রথমেই বলে রাখি তোমার ম্যারিড লাইফে একটু ঘেটে রয়েছে, কারণ মঙ্গল মাঙ্গলিক চতুর্থ স্থানে আবার রাহু যুক্ত হয়ে বসে আছে। ওরে বাবা। যদি এটা খুবই খারাপ যোগ। আবার সপ্তম স্থান, সপ্তম পথে অধিপতি তোমার দেখাচ্ছে বৃহস্পতি, সে অষ্টম ভাগে বসেছে। ম্যারিড লাইফটা সমস্যা, বিশাল সমস্যা আছে। পারলে হাওড়ায় থাকো, বেশি দূর না, আমার হাওড়াতেও চেম্বার আছে, পারলে পরে আমার সাথে কন্ট্যাক্ট করে নিও। কাজের জায়গা যদি বলো, তোমার রবি বুধ বুধাদিত্য যোগ রয়েছে, কিন্তু রবির সঙ্গে শুক্র বসে রয়েছে, আর রবি শনির ঘরে। ছকটা রেকটিফাই করতে হবে, সমস্যা রয়েছে, ভালো রকম সমস্যা রয়েছে। আবার চন্দ্র শনি 20 দোষ তোমার কর্মের ঘরে, সমস্যা রয়েছে ছকের মধ্যে প্রচন্ড রকম ভাবে, দুটো দিকে একটু ড্যামেজ দেখাচ্ছে। ঠিক আছে, দুটোই প্রবলেম, কাজের জায়গা, বিয়ের জায়গা। তুমি এখনো ফেলে রেখো না, আমার কাছে আসো বা যার কাছে যাও, ছকটা রেকটিফাই করো। কারণ তুমি বাচ্চা ছেলে, তোমার এখন সারাটা জীবন পড়ে আছে। আর প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে বলো, প্রত্যেকটা ভাই বোন যারা আমার এই অনুষ্ঠানটা দেখছেন, তাদের জন্য একটাই কথা বলবে জাহ্নবীদি, সময় চলে গেলে 20 টাকারও মূল্য থাকে না। একটা সময়ে আমাদের কিন্তু সবকিছুর প্রয়োজন। মানে একটা বয়সে না, আপনি ধরুন আজকে প্রতিকার করতে পারছেন না, আপনার শরীরে জোর আছে, ঠিক আছে, আমার ভালো সময়, আমি প্রতিকার করছি না, ছক দেখাচ্ছি না, নিজের মতো করে করছেন। কিন্তু একটা সময় পরে যদি আপনি লাখ টাকাও খরচা করেন এই প্রতিকারের জন্য, তখন কিন্তু আপনি সরকারি চাকরি পাবেন 50 বছর বয়সে। আপনার হয়তো যোগ ছিল সরকারি চাকরি পাওয়ার, আপনি 50 বছর অবধি আপনার ছকের কোনো প্রতিকারই করলেন না। তাই প্রত্যেককে বলবো, সন্তানদের জন্য, পড়াশোনার জন্য এডুকেশনটা খুবই দরকার। সন্তানদের যারা সামনে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আছে, তাদের ছকটা রেকটিফাই করুন। তার সঙ্গে প্রত্যেক বয়সে প্রত্যেকের সমস্যার ডিফারেন্স থাকে, ওষুধ আলাদা রকম হয়, রোগ আলাদা হয়, যে পারপাস গুলো ভালো করে দেখে নেওয়া দরকার আছে। লাল বক্সের নাম্বার দুটো লিখুন, এবার রেড বক্সের নাম্বারে এবার সবাই কথা বলবেন। প্রচুর মানুষ কাল রোববার অনলাইনে দেখাবেন। 9804190476 আর 8240205251 যোগাযোগ করুন। হাওড়া, বেহালা, কালীঘাট, ব্যারাকপুর, শিলিগুড়ি, হাজরা মহাকাশ, হাওড়া বালিতে চেম্বার। সোনার বাংলা ইউটিউব ফেসবুকে প্রোগ্রামটা থাকবে, দেখবেন। প্রতি শনিবার এই সময় প্রোগ্রাম আমাদের 12টা 45 মিনিটে। আপনারা দেখতে ভুলবেন না। মাতা জাহ্নবীর লাইভ
অনুষ্ঠান, আর রেড বক্সের নাম্বারে সবাই বিকেলে কন্ট্যাক্ট করে নিন। অনুষ্ঠানের পর এখন দুপুরে বিকেলে কন্ট্যাক্ট করুন। ঠিক আছে, আবার দেখা হচ্ছে পরের সপ্তাহে। ধন্যবাদ।